যখন তোমার সবচেয়ে কাছের মানুষই তোমাকে গালাগালি দেয়, তখন কষ্টটা বুকের ভেতরে এমনভাবে জমে যায় যেন কেউ ভেতর থেকে ভেঙে দিচ্ছে। কারণ অপরিচিত কেউ কিছু বললে কষ্ট লাগে না, কিন্তু যখন নিজের লোক তোমাকে গালাগালি দিয়ে, কোনো বাজে শব্দ দিয়ে কোনো কিছু বললে, সেটা শুনলে মনটা যেন থমকে যায়। কিন্তু কিন্তু ভাই, মনে রেখো, আল্লাহ যখন কাউকে শক্তিশালী করতে চান, তখন তিনি সেই মানুষকে একা করে দেন। কাছের মানুষদের আঘাত, অবহেলা, তুচ্ছ করা, এগুলোই তোমার পরীক্ষার অংশ। মনে রেখো, মানুষের মুখ বন্ধ করার কাজ তোমার নয়। তোমার কাজ শুধু নিজের চরিত্র, নিজের নীরবতা আর নিজের ধৈর্য দিয়ে তোমার ভুল প্রমাণ করা। যেদিন তুমি নিজের লক্ষ্যে পৌঁছাবে, সেদিন সেই একই মানুষগুলো তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। তাই গালাগালিকে অভিশাপ ভেবো না, এগুলো তোমার জন্য একটা পরীক্ষা। তুমি যদি চুপচাপ করে ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তাআলা নিজেই তোমার সম্মান ফিরিয়ে দেবেন। কখনো কখনো জীবন এমন সময় এনে দেয়, যেখানে তোমার সবচেয়ে আপন মানুষই তোমার শত্রুর মতো আচরণ করে। তখন মনে হয়, আল্লাহ, আমি কি করেছি? কিন্তু ভাই, তুমি আল্লাহ তাআলার প্রিয় একজন ব্যক্তি বলে এই পরীক্ষাগুলি তোমার উপরে এসেছে। যে গাছগুলো বড় হয়, তার উপরে সবচেয়ে বেশি ঝড় লাগে। এই গালাগালি, এই অপমান, তুচ্ছ করা, এগুলো তোমার শক্তিকে বাড়ানোর মাধ্যম। একটা কথা মনে রেখো, যারা তোমাকে গালাগালি দেয়, তারা আসলে তোমার মতো পরিশ্রমী হতে পারেনি। তাই তারা কষ্ট পায় তোমার উন্নতি দেখে। তাদের কথায় মন খারাপ করার দরকার নেই, কারণ তোমার সেই প্রিয় ব্যক্তিগুলো যারা তোমাকে গালাগালি, খারাপ ব্যবহার করেছিল, এইসব করলেও চাঁদ কখনো থেমে যায় না। যদি কেউ তোমাকে বলে তুমি কিছুই করতে পারবে না, তুমি মনে মনে বলো, আমি পারবো, কিন্তু আমার আল্লাহ পারেন। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, তোমার শক্তি কাউকে বোঝানোর প্রয়োজন নেই। শুধু আল্লাহকে বলো, হে আল্লাহ, আমাকে এমন ধৈর্য দাও যেন আমি কারো খারাপ কথায় ভেঙে না পড়ি। কারণ মানুষ শুধু কথা বলতে জানে, কিন্তু আল্লাহ তাআলা জানেন কে কত কষ্ট সহ্য করছে। মনে রেখো, জীবন মানে যুদ্ধ, যেখানে তোমার অস্ত্র হলো নীরবতা, ধৈর্য আর আত্মবিশ্বাস। যেদিন তুমি এই তিনটি অর্জন করবে, সেদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, কেউ যত গালাগালি দেও, আমি হাসবো, চুপ থাকবো, কারণ আমার জবাব দেবে একদিন, আর সেদিন হবে আমার সাফল্য। আল্লাহর উপর ভরসা রাখো, পরিশ্রম চালিয়ে যাও, তোমার সময় আসবেই। একটু ধৈর্য ধরো। শেষ কথা বলি ভাই, যখন কাছের মানুষ কষ্ট দেয়, তখন মনে রেখো, তুমি একা নও, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। ধৈর্য ধরো, চুপ থাকো, নামাজ পড়ো আর দোয়া করো। দেখবে একদিন সব কষ্টই তোমার সাফল্যের সিঁড়ি হয়ে যাবে। চুপ থাকো, কিন্তু থেমে থেকো না, কারণ তুমি হারার জন্য নয়, ইতিহাস গড়ার জন্য জন্মেছো। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।